আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে আজকে হাজির হলাম। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন অথবা আইইউআই। আপনারা হয়তো অনেকেই এই টার্মটার সঙ্গে পরিচিত। অনেক ডাক্তারের কাছে গিয়েই শুনেছেন আইইউআই করতে হবে। তাই না? আইইউআই আসলে জিনিসটা কি? যে আইইউআই তো করতে হবে। অনেকেই বলেন যে হ্যাঁ, আপনার এখন আইইউআই করতে হবে। আপনি আইইউআই করবেন। কিন্তু আসলে আইইউআই কি হয়তো অনেকেই আমরা বুঝি না বা ডক্টর হয়তো বুঝাচ্ছেন, তারপরেও হয়তোবা আমরা অনেক কিছু বুঝতে পারি না বা জানা হয় না। তাহলে সেই বিষয়ে একটু কথা বলব। তাহলে টার্মটা হচ্ছে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন, মানে জরায়ুতে বাংলা ভাষায় যদি আমরা বলি যে হাসব্যান্ডের যে বীর্যটা নেওয়া হয়, সেই বীর্যটাকে প্রথমে আসলে কালেক্ট করা হয়, একটা জারে কালেক্ট করা হয়। কালেক্ট করার পরে সেটা হচ্ছে একটু ল্যাবে প্রসেস করা হয় আসলে। ল্যাবরেটরি থাকে আমাদের, যাদের আইইউআই যেখানে করা হয় সেখানে একটা আইইউআই ল্যাব থাকবে। সেই ল্যাবে সিমেন্টটাকে একটু প্রসেস করা হয়। প্রসেস করে সেখানে হচ্ছে মিডিয়া ইউজ করা হয়। মিডিয়া ইউজ করে ওয়াশ করা হয়। ওয়াশ করার পর একটা মেশিন থাকে, সেন্ট্রিফিউজ মেশিন, সেখানে এটাকে প্রসেস করা হয়। প্রসেস করে সেখানে হচ্ছে যে ভালো যে শুক্রাণুগুলা থাকে, সেই শুক্রাণুগুলাকে আসলে আলাদা করা হয়। দেখা যায় যে এই বীর্যে আসলে অনেক ধরনের অনেক কিছুই থাকতে পারে। বীর্যে একটা পানির অংশ থাকে, আবার অনেক ধরনের পদার্থ থাকে এবং সেই সাথে কি থাকে? সবচেয়ে দরকারি উপাদান যেটা, সেটা হচ্ছে শুক্রাণু থাকে। তা এই শুক্রাণুগুলো অনেক সময় দেখা যায় যে ওই উপাদানগুলো থাকার কারণে শুক্রাণুগুলোর কোয়ালিটি ব্যাড হয়ে যায় অথবা শুক্রাণুগুলোর মুভমেন্ট খারাপ হতে থাকে। যার কারণে হচ্ছে যে এই ওয়াশের মাধ্যমে সেই ব্যাড পদার্থগুলোকে সরিয়ে ফেলা হয়। যাতে শুক্রাণুর কোয়ালিটি হ্যাম্পার না হয়। আর সেই সাথে কি করা হয় যে সবচেয়ে ভালো যে শুক্রাণুগুলো, যার কোয়ালিটি ভালো, মোটিলিটি ভালো, যেটা হচ্ছে অটোমেটিক নিজেই মুভ করতে পারে, হ্যাঁ? শুক্রাণু কিন্তু মুভ করে বলেই হচ্ছে সে জরায়ুর মুখ থেকে এবং জরায়ু পর্যন্ত উঠে যেতে পারে বাচ্চা হওয়ার জন্য। আর এই মুভমেন্টের কোয়ালিটি অনেক ক্ষেত্রে হ্যাম্পার হতে পারে, হ্যাঁ? যে কোনো কারণে হ্যাম্পার হয়। অনেক কারণ আছে, সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলব। আর এইটাকে আমরা হচ্ছে মুভমেন্টটাকে ভালো করার জন্য এই আইইউআই প্রসিডিউরটা ইউজ করা যায়, যেখানে হচ্ছে যে শুক্রাণুর কোয়ালিটিটাকে ভালো করা হয় এবং ওয়াশ এবং সেই সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে স্পার্মের কোয়ালিটিটা আরো বেটার করা হয় এবং পরবর্তীতে স্পার্মটা একটা টিউবের মধ্যে কালেক্ট করে নিয়ে ওয়াইফের টিউব বলবো না, ঠিক ক্যাথেটারের মধ্যে কালেক্ট করে নিয়ে ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আমি যেভাবে বললাম মনে হচ্ছে অনেক জটিল, আসলে কিন্তু তা না। খুব সিম্পল একটা প্রসিডিওর। এখানে হচ্ছে হাজবেন্ডের বীর্যই থাকবে, এখানে অন্য কারো বীর্য ইউজ করার কোনো সম্ভাবনা নেই এবং এখানে বাইরে কোনো আইভিএফ এর মতো বাইরে কোনো ভ্রূণ ফোটানো হয় না। জাস্ট শুক্রাণুগুলোকে ওয়াশ করা হয় এবং বেটার শুক্রাণুগুলোকে আলাদা করা হয় এবং তার পরবর্তীতে ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এবং এতে কি হয়? দেখা যায় যে কিছু ফ্যাক্টর থাকে, যেমন ওয়াইফের জরায়ুর মুখে কিন্তু অনেক ধরনের পদার্থ থাকে, হ্যাঁ? টক্সিক কিছু পদার্থ থাকতে পারে। এই জরায়ুর মুখে যদি কিছু পদার্থ থাকে, যখন হাজবেন্ড ওয়াইফের মিলনের ফলে যখন বীর্যটা এই জরায়ুর মুখে বের হয়, তখন কিন্তু অনেক সময় দেখা যায় এই জরায়ুর মুখে কিছু টক্সিক পদার্থের কারণে শুক্রাণুর কোয়ালিটি অনেক সময় হ্যাম্পার। তখন এই আইইউআইটা কি করে? সেই বাইপাস করে ফেলে। আমরা তো জরায়ুর মুখে দিচ্ছি না, আমরা সরাসরি জরায়ুর ভেতরে প্রতিস্থাপন করছি, যার ফলে এই ক্ষেত্রে শুক্রাণুর কোয়ালিটি হ্যাম্পার হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আরো হচ্ছে কিছু কারণে আমরা আইইউআই করে থাকি। তার একটা মেইন কারণই হচ্ছে যে ছেলেদের যে প্রবলেম বা আমরা বলি যে মেন ফ্যাক্টর ইনফার্টিলিটি, বা ছেলেদের বা পুরুষের সমস্যার জন্য যে বন্ধ্যাত্ব রোগটা হয়, যে শুক্রাণুর সংখ্যা কিছুটা কম, শুক্রাণুর হচ্ছে মুভমেন্ট কম, আর হচ্ছে যে সেখানে দেখা যায় যে অনেক ধরনের পদার্থ থাকে যেটা শুক্রাণুর কোয়ালিটি হ্যাম্পার করছে। এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে আইইউআই করতে পারি এবং আইইউআই এর ফলে আমার এই বাধাগুলো যে পাচ্ছে, শুক্রাণুর সংখ্যা কম বা শুক্রাণুর যে মুভমেন্ট কম, এগুলো কিন্তু আমার হচ্ছে যে এই স্টেপটা আমরা উপকার মানে ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে তার কোয়ালিটি বেটার করে প্রতিস্থাপন করে আসতে পারছি। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে তার আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, মানে হচ্ছে তার টিউব হয়তো ভালো, যেটা টিউবে ভালো, তার ওভুলেশনও হচ্ছে, তার ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরও হচ্ছে এবং হচ্ছে যে তার হাজবেন্ডের সিমেনের কোয়ালিটিও ভালো, তারপরেও তার প্রেগনেন্সি আসছে না, সেটাকে আমরা বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। এই আনএক্সপ্লেইনড হলে কিন্তু এই ক্ষেত্রে আইইউআইটা খুব ভালো কাজ করে। আইইউআইয়ের মাধ্যমে কিন্তু প্রেগনেন্সি আসা সম্ভব। আর আরো কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে যে কারো একটা টিউব ভালো কিন্তু
তার আরেকটা যে টিউব আছে সেই টিউব থাকা সত্ত্বেও তার প্রেগনেন্সি হচ্ছে না, তার যে কোনো কারণেই হোক তার ডিম বড় হচ্ছে তারপরে প্রেগনেন্সি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আইওআই করে দেখতে পারি যে তার প্রবলেমটা সলভ হয় কিনা। এরকম কিন্তু অনেক অনেক ধরনের কারণ আছে যেটাতে আমরা আইওআই এর মতো পদ্ধতিটা ইউজ করে প্রেগনেন্সি ঘটানো সম্ভব হয়ে থাকে। এখন বলতে পারেন আইওআই থেকে 100% প্রেগনেন্সি আসবে না, এটা আসলে কোনো ক্ষেত্রে বলা সম্ভব নয় যে কোনটাতে 100% প্রেগনেন্সি আসবে। তবে আইওআই এর ক্ষেত্রে আমরা বলে থাকি যে 30 থেকে 40% সাকসেস, এবং হচ্ছে যে এর মধ্যে দেখা যায় যে যাদের ভাগ্যে ভালো থাকে এবং যাদের পজিটিভ দিকগুলো থাকে তাদের হচ্ছে এই প্রেগনেন্সি আসার চান্সটা অনেক বেড়ে যায়। কাজে আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো হলে আর হচ্ছে যে রোগীর যে কারণে আমরা আইওআই করে থাকি আর সেই কারণগুলো হচ্ছে দেখা দিলে আমরা কিন্তু এই আইওআই এর মাধ্যমে প্রেগনেন্সি আনা পসিবল হতে পারে। কাজেই আপনাদের যখন ডক্টর অ্যাডভাইস করেন যে আইওআই করেন, আমার মনে হয় আপনারা সেই আইওআইটা গ্রহণ করতে পারেন এবং প্রেগনেন্সিতে আশা দেখতে পারেন প্রেগনেন্সির মতো। ধন্যবাদ।